ভেটকির সাইজ বেড়ে যাচ্ছে তো, একটু একটা মানে 10-15 কেজি। লাঞ্চের শেষ মেনু দই আর তার সাথে পাকা পাকা আম। চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আমাদের কমপ্লিট, দারুণ হয়েছে। দই কাতলার জন্য মাছ ভাজা শুরু হয়ে গিয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অন্যান্য দিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা আমাদের জামাষষ্ঠীর বাড়িতে জামাষষ্ঠী পালন হবে, আর তার জন্য এবারে জামাষষ্ঠীটা ঠিক অন্যরকম স্পেশালভাবে করব। আর দিদি জামাইবুড়া সবাই আসবে, তাদের জন্য দুটো থালা, মাটির বাটি, মাটির গ্লাস নিয়েছি। এই যে কুমোরের কাছে এসেছি, এখানে মাটির জিনিসপত্র সব কিছু পাওয়া যায়। আর চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো শেষ পর্যন্ত। ইন্দু এখন সকালে যে মাটির থালাগুলো কিনে এনেছিলাম সেগুলোর উপর ইন্দু এখন ডিজাইন করছে ফেব্রিক কালার দিয়ে, খুব সুন্দর। দেখো থালার ওপর পাখা আঁকছে এখন। আর একটা এক হাঁড়ি মিষ্টি ভর্তি রয়েছে, তার সাথে রয়েছে মাছ। আর এইদিকে লেখা রয়েছে শুভ জামাই ষষ্ঠী। দারুণ বানিয়েছে, দেখো খুব সুন্দর লাগছে, দারুণ হয়েছে। এই যে গ্লাসটা দেখো খুব সুন্দর করে ডিজাইন বানিয়েছে, দারুণ হয়েছে। এদিকে বাটিগুলো খুব সুন্দর করে বানিয়েছে, দেখো খুব সুন্দর লাগছে। এখন বাজে 11:33। দেখো এখনও রাত পর্যন্ত ইন্দু এখনও কাজ করছে, কারণ কালকে জামাই ষষ্ঠী রয়েছে। আজকে এগুলোকে পুরো কাজ কমপ্লিট করতে হবে। দেখো এদিকে থালা দুটো কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। বন্ধুরা, আমি ভোরে উঠে চলে এসেছি মেছেদার মাছ আড়তে। চলো আজকে মাছ আড়তে কী কী মাছ পাওয়া যাচ্ছে আর কত কি দাম তোমাদেরকে পুরো তথ্যই দেব। চলো, বাম সাইডে দেখো লরি ভর্তি মাছ, আর এইদিকে স্টোর খালি হয়ে গেছে লরিটা। চলো, এই যে মাথায় করে কাকা নিয়ে যাচ্ছে মাছ, বরফে ঢাকা ইলিশ মাছ। দিকটা অনেক ভিড় জমেছে, চলো দেখি কি মাছ রয়েছে এখানে। আমরা আড়তের পেছন সাইড দিয়ে ঢুকেছি। এই দেখো প্রথম ঢুকে দেখি ইলিশ, কত ধরনের সাইজের এখানে ইলিশ রয়েছে। 500, 1000, 1200, 1500, 2000 টাকা পর্যন্ত এখানে ইলিশ মাছ রয়েছে। খুব সুন্দর, পুরো টাটকা ইলিশ পাবে, কাঁচা ইলিশ পাবে, স্টোর নয়। এদিকে রয়েছে পাবদা মাছ, প্যাকেটে প্যাকিং হয়ে রয়েছে, তার পাশে রয়েছে ইলিশ মাছ। এদিকে দেখো ভেনামি চিংড়ি, তার সাথে রয়েছে জ্যান্ত টাটকা চিংড়া। জামাই ষষ্ঠীর আগের দিন মাছের দাম শুনলে সবাই পাগল হয়ে যাবে। যে চিংড়া 400 টাকা দাম, সে চিংড়া আজকে 800-900 টাকা কেজি বিক্রি হচ্ছে। আমি এখানে মাছ নেব না মাছ। কিছু ভেটকি মাছ দেখতে পেলাম, তারপরে রয়েছে চিংড়ি। জামাষষ্ঠীর আগের দিন এই মাছ মার্কেটে ভিড়টা দেখো। সবাই ভাবছে যে জামাষষ্ঠীর দিন মাছের দাম বেশি হবে বলে সবাই আগের দিন মাছ কিনতে চলে এসেছে। এখানে দেখো ভেটকি মাছগুলো একটা প্রায় 15-16 কেজি করে সাইজ, 20 কেজি পর্যন্ত সাইজ রয়েছে এখানে ভেটকি মাছ, অনেক বড় বড় ভেটকি মাছ। এদিকে রয়েছে মাছ কাটিং চলছে, ওখানে যারা মাছ কিনছে এখানে কাটিংয়ের জন্য আলাদা লোক রাখা রয়েছে। এদিকে টাকা দিলে মাছ কাটিং করে দেবে। দেখো সব রকম মাছ সবাই কাটিং নিচ্ছে, এখানে অনেক লোক রয়েছে এখানে মাছ কাটিংয়ের জন্য। মাছ বাজারে আজকে পাইকারি আর রিটেলাররা মারপিট করছে। এখানে কি মাছ রয়েছে, রুই, কাতলা, মিরকাল, কাতলা। তুই বলতে বন্ধুরা আজকে মাছ নেব না, যে মাছের দাম 400 টাকা সেই মাছের দাম আজকে 1000 টাকা, নেবই না। সেটা থেকে আমি এখন রাধামণি চলে এসেছি, রাধামণি আড়তে সেম। আর এখানে পাশে একটা ঠাকুমা রয়েছে, মাছ নিয়ে বসেছে। এখানে জ্যান্ত চিংড়ি মাছ রয়েছে, 500 গ্রাম মাছ নিলাম। এই যে ইন্দুকে এসে মাছগুলো ধরে দিয়েছি। ইন্দু এখন এই চিংড়ি মাছগুলোকে বাছাই করবে, কেটে ভালো করে ক্লিন করে রেডি করবে। খুব ভালো মাছ রয়েছে চিংড়ি মাছগুলো আড়তের থেকে বা এমনি রিটেলারের কাছে অনেক সস্তায় পেয়েছি। এখন আমাদের রান্না হবে প্রথমের ফার্স্টের মেনু চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। আর তার জন্য কড়াই এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে ম্যাগনেট করার জন্য। একসাথে ম্যাগনেট করে এই কড়াতেই তৈরি হবে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। পোস্ত বাটা, কাজু বাটা আর চালমগজ বাটা, জিরা বাটা, আদা সব কিছু বেটে একসাথে চিংড়ি মাছে মাখিয়ে দেবে। তার সাথে দিয়ে দিচ্ছে এই যে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। ভালো করে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নিতে হবে।
বাড়িতে আলু ভেজে রেখে দিই, তেল দেবো আর কাঁচা তেল দিতে হবে বাটি চচ্চড়িতে, সরষের তেল কাঁচা তেল দেওয়া হবে, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছের আমাদের বাটি চচ্চড়ি ম্যাগনেট করে আমাদের রেডি হয়ে গেছে। দারুণ, জাস্ট কাঁচার কালারটা দেখো, যদি রান্না হয়ে যাবে তখন কেমন লাগবে দেখবে। প্রথম মেনু, জামাই ষষ্ঠীর প্রথম পর্বের প্রথম মেনু চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আমাদের উনুনে চেপে গিয়েছে। দারুণ। চলো কমপ্লিট হওয়ার পর দেখাবো তোমাদের কেমন হয়েছে। হিন্দু আর বৌদি দুজন মিলে পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছে। এই কটাই রসুন আছে। চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আমাদের কমপ্লিট। দারুণ হয়েছে। দই কাতলার জন্য মাছ ভাজা শুরু হয়ে গিয়েছে। এখন বাজার করে নিয়ে আসছে চপ, জামাই ষষ্ঠী যাবে বলে চপ নিয়ে আসছে। আর অর্ধেক তো পেঁয়াজ রসুন মনে ফেলে ফেলে আনছো না। সুমন বাজার করে নিয়ে আসছে পেঁয়াজ রসুন। সুমনের কত দায়িত্ব, বাজার করে নিয়ে চলে আসছে জামাই ষষ্ঠীর বাজার। এখনো হিন্দু কাতলা মাছের দই কাতলার মশলা কষা হচ্ছে এখন, তাই তো? পেঁয়াজ রসুন আদা টমেটো দেওয়া হয়ে গেছে। মগজ বাটা, মগজ কাজু টমেটোর বাটা দিয়ে দিলাম একসাথে পেস্ট মশলার সাথে। এটাই হচ্ছে দই কাতলার মেন উপকরণ। জাস্ট স্মেলটা যা উঠছে না, এখানে যেন এই মশলা দিয়েই খাওয়া হয়ে যাবে ভাত। মশলা কষে যাওয়া রেডি হওয়ার পর লাস্টে টক দই দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়তে হবে, মশলার সাথে দইটা ভালো করে মিক্স করে নিতে হবে। মশলা আমাদের রেডি হয়ে গিয়েছে। এখন ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এখন দই কাতলা কমপ্লিট। এখন ছোট জামাইবাবু, ছোটদি আর রয়েছে অর্ক চলে এসেছে। এখন এইদিকে বড়দি, বড় জামাইবাবু চলে এসেছে। জামাইবাবু সেই সোনার ব্রেসলেট। ষষ্ঠীর প্রথম পর্বের প্রথম ব্রেকফাস্ট ঘুগনি মুড়ি চপ। ঘুগনি চপ, সাথে রয়েছে শশা। এখন চলে এসেছি দুপুরের লাঞ্চে। এখন দিয়ে দেওয়া হচ্ছে দুই জামাইবাবুকে থালা সাজিয়ে। রয়েছে কী কী রয়েছে তোমাদেরকে বলবো। আমাদের দুপুরের মেনু চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, শাকের চচ্চড়ি, দই কাতলা, তার সাথে রয়েছে মিক্স ভেজ, ডাল, কুঁদরি ভাজা, আলু ভাজা, পটল ভাজা আর ভাত। দারুণ। যাই হোক খেতে শুরু করো। হ্যাঁ, আর ওটা খাও মুখে। এইদিকে বাচ্চা পার্টি লোক সবাই খেতে বসেছে। আর এইদিকে অস্মিতা খুব দুষ্টু করছে। অস্মিতা থালিতে দেখো সব কিছু রয়েছে, কিছুই খাইনি এখানে এসে। বন্ধুরা, টক দই দিয়ে আমরা আজকের লাঞ্চ শেষ করব। এই যে টক দই এখন জামাইবাবু, ছোটো জামাইবাবু খাচ্ছে। দারুণ। তার সাথে রয়েছে পাকা পাকা আম। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।